সুখবর এসে যাওয়ার পর অবশ্যই এবার আপনাকে ডক্টর সিলেক্ট করতে হবে, কোন ডক্টরের সাথে আপনি কনসাল্ট করবেন। তো সেই ক্ষেত্রে অনেকেই গুগল করে, আমিও গুগল করেই ডক্টরের নাম পেয়েছিলাম রিভিউ দেখে। এছাড়া অনেকে ইউটিউব থেকে বা যাদের কোনো রিলেটিভ বা ফ্রেন্ড সার্কেলে জানা থাকে তাদের থেকেও মাউথ অফ ওয়ার্ড যেগুলো বা মাউথ অফ ফিডব্যাক যেগুলো বলে, সেগুলো থেকেও আপনারা ফিডব্যাক নিয়ে কনসাল্ট করতে পারেন ডক্টরদের সাথে। আমার ক্ষেত্রে আমি খুবই কনফিউজ ছিলাম, কারণ আমি জানতাম না কোন ডক্টরের কাছে এই বিষয়ে কনসাল্ট করতে যাব। তার কারণ আমরা জানি হার্ট স্পেশালিস্ট হয়, তারপর গাইনোকোলজিস্ট হয়, তারপর অর্থোপেডিক্স হয়, অনেক ধরনের ডক্টর হয়। তো কি টার্ম হয় এই ডক্টর যাদের সাথে আমরা কনসাল্ট করতে পারবো? তো সেই ক্ষেত্রে অবস্টেটিশিয়ান, এই হচ্ছে গিয়ে নামটা, কিন্তু মনে রাখবেন খুব টাফ ইংলিশে, অবস্টেটিশিয়ান। তো সেই ক্ষেত্রে এই হচ্ছে গিয়ে টার্মটা যারা এই ট্রিটমেন্ট বা লেবার ট্রিটমেন্ট বা ডেলিভারি ট্রিটমেন্টের জন্য কনসালটেশনের রেসপন্সিবিলিটি নেয়। তো সেই ক্ষেত্রে আমি গুগল সার্চ করি, আর সেখান থেকে আমি ডক্টরের খোঁজ পাই। তা সেই ডক্টর অবশ্যই আপনাকে জানতে হবে আপনার বাড়ির কাছে বসছে কিনা, তার কারণ এই ধরনের এমার্জেন্সি হতেই পারে যেখানে আপনাকে ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে বা এমার্জেন্সি বেসিসে আপনার ডক্টরের হেল্প লাগবে। অবশ্যই চেক করে নেবেন সেই ডক্টরের অ্যাভেলেবিলিটি, আর ওই ডক্টর কোন নিয়ারেস্ট হসপিটালে সার্জারি করে, বা উনি ওখানে ক্লিনিক আছে কিনা বা বসেন কিনা, বা তার ফিডব্যাক কিরকম, সেই ধরনের ফিডব্যাক দেখে আপনারা ডক্টর সিলেক্ট করবেন। আমিও তাই করেছি। আর এর সাথে কিন্তু আরো বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে ওনার চার্জেস কিরকম, ডক্টর কত টাকা চার্জ নেয়। কারণ মনে করুন আপনি ডক্টরের সাথে কনসাল্ট করলেন কিন্তু আপনি জানলেন না সার্জারিতে ওনার চার্জেস কিরকম বা উনি কত টাকা নেন। তো সেক্ষেত্রে ফিনান্সিয়াল কন্ডিশন দেখেও আপনাদেরকে চয়েস করতে হবে কোন ধরনের ডক্টর আপনি সিলেক্ট করবেন। আর অবশ্যই ফিডব্যাক তো অবশ্যই নিতে হবে চেনাশোনা কেউ যদি ট্রিটমেন্ট নিয়ে থাকে তাদের থেকে, অথবা আজকাল অনেকেই দেখবেন গুগলের রিভিউ, ইভেন ডক্টরও বলে গুগলের রিভিউ দেওয়ার জন্য। ওটা ট্র্যাপ, ওটা কিন্তু যাবেন না, গুগলের রিভিউ দেখে একদম যাবেন না, অনেক ধরনের ট্র্যাপ হয়। তো সেই ক্ষেত্রে আমি ওই ট্র্যাপে পা দিয়েছিলাম। কিন্তু যেহেতু আমি চেয়েছিলাম যে একটা এখন ভালো খবর এসছে, টাকা খরচা হয় হোক, কিন্তু এই জার্নিটা একটা ভালো ডক্টরের কাছে আমি গিয়ে কনসাল্ট করে কমপ্লিট করব, যাতে আমাকে পরে কোনো ধরনের কোনো বাজে খবরের জন্য সেটাকে একটা মেমোরি করে রাখতে না হয়। তো সেই কারণে আমি ডক্টর চয়েস করেছিলাম, আর সেই ডক্টর থেকেই ট্রিটমেন্ট করিয়ে কমপ্লিট 9 মান্থসের জার্নি কমপ্লিট করিয়ে আমি আমার সুস্থ বাচ্চাকে বাড়ি নিয়ে এসেছিলাম।